তোমাদের ক্লাস 11-এর এডুকেশনের আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো দিচ্ছিলাম, এবং তোমাদের যে থার্ড চ্যাপ্টার অর্থাৎ শিক্ষার উপাদান তার পার্ট 2টা অর্থাৎ প্রথম পার্টটা দিয়েছিলাম, সেকেন্ড পার্টটা তোমাদের দেওয়ার কথা ছিল। তো আজকের ভিডিওতে সেকেন্ড পার্টে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। কে বলেছেন? জন ডিউই। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হলো জিন। পুরুষের যৌন ক্রোমোজোম হলো এক্স এক্স। শিক্ষা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়, জীবনের সঙ্গে একাত্ম সম্পর্কে আবদ্ধ। কথা বলেছেন, এটাও বলেছেন জন ডিউই। তো যারা কিন্তু ফার্স্ট পার্ট দেখোনি তারা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবে, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো। তো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, সেই জন্য কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। মাত্র কিন্তু 21টা প্রশ্নের খুব ছোট একটা ভিডিও। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কার সূত্র অনুযায়ী শিশু তার বংশগতির ধারার অর্ধেক অংশ পায়? গালটন। এখানে গয় জফালা আকার ট দন্তন্য হবে, একটু বানানটা তোমরা ঠিক করে নিও, স্পেলিং ভুল আছে। পরের প্রশ্ন, বুনিয়াদি পাঠ্যক্রমের কথা বলেছেন গান্ধীজি। একজন সুশিক্ষকের বুদ্ধাঙ্ক হওয়া উচিত 90-এর বেশি। শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থী। বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলে। নেক্সট, যে ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে তা হলো কারারি। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হেরিডিটি জিনিয়াস বইটির রচয়িতা কে? গ্যালটন। পাঠ্যক্রম হলো একটি প্রবাহমান কি প্রক্রিয়া? গতিশীল প্রক্রিয়া। তোমাদের কিন্তু শুধুমাত্র এডুকেশন নয়, তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপর ইভিএস, পরে সোশিওলজি দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এরকম ইম্পর্টেন্ট যে এমসিকিউ রয়েছে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের দিতে থাকা হবে, এবং এগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষা একদম 100% কমন পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু ভীষণ হেল্প হবে। আর এখন থেকে কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন পড়া শুরু করে দাও। আচ্ছা, এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো কি রয়েছে, কাসা দাই বাম্বিনি বিদ্যালয় পরিবেশের দ্বারা শিশু শিক্ষা পরিচালনা করেন মাদাম মন্তেশ্বরী। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। সমাজ সেবামূলক কাজের উদাহরণ হলো বৃক্ষরোপণ। পাঠ্যক্রম হচ্ছে মানবজাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার এক সমন্বয় রূপ। কে বলেছেন এই কথা? ফ্রয়েবেল। পরের প্রশ্ন, সাংস্কৃতিক কার্যাবলীর উদাহরণ হলো অভিনয়। ইকো ক্লাব কী ধরনের সংস্থা? পরিবেশ বিষয়ক। একদম এই চ্যাপ্টারে তোমাদের লাস্ট প্রশ্ন, পড়াশোনার মধ্যে যে একঘেয়েমি আছে যে সমস্ত কাজ তা দূর করে শিক্ষার মধ্যে বৈচিত্র্য আনে তাকে বলে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। তো এখানেই কিন্তু তোমাদের থার্ড চ্যাপ্টারের প্রশ্ন শেষ হয়ে গেল, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পড়তে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের নেক্সট অধ্যায়ের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা যদি কোথাও কি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে, পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।